আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান আছি আপনাদের সাথে পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সির পক্ষ থেকে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে রডটা, এই রডটা মূলত কী কাজে ব্যবহার হয় বা ছাদে কেন এই রডটা দেওয়া হয়, এই রডটার কারণটা কি। এটা হচ্ছে বিশেষ রড অথবা কর্নার রিইনফোর্সমেন্ট। তো কর্নার রিইনফোর্সমেন্ট মূলত কি কারণে ব্যবহার করা হয়, যখন 2A স্ল্যাবের উলম্ব লোড পরে উলম্ব লোড প্রতিরোধ করার জন্য বা উলম্ব লোড প্রতিহত করার জন্য এই কর্নার রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। ছাদের প্রায় 15 থেকে 20% লোড এই কর্নার রিইনফোর্সমেন্ট বহন করে। তো কর্নার রিইনফোর্সমেন্ট অনেক ছাদে দেওয়া হয় না, এটা এক ধরনের ভুল। যেমন ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে এই কর্নার রিইনফোর্সমেন্টের গুরুত্ব অপরিসীম, কেননা আর্থকুয়েক যে লোডটা আসে, তো আর্থকুয়েক লোডের 20 থেকে 25% লোড এই রড কর্নার রিইনফোর্সমেন্ট বহন করে। বা কর্নার রিইনফোর্সমেন্ট সাপোর্টটা কিভাবে দেয়, দেখুন এখানে বিমের সাথে এবং অন্য বিমের সাথে কানেক্টেড থাকে, যাতে ছাদের কিছুটা লোড, যে কর্নারের যে লোডগুলো, এই লোডগুলো বিমে এবং কলামে পৌঁছে দিতে পারে খুব সহজেই। এই জন্য মূলত এই কর্নার রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। অবশ্যই আপনাদের ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে কর্নার রিইনফোর্সমেন্ট বা ছাদ ঢালাইয়ের আগে যখন রড বাঁধাই করবেন, অবশ্যই কর্নার রিইনফোর্সমেন্ট ব্যবহার করবেন। কর্নার রিইনফোর্সমেন্টের সুবিধা আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। তো ভবন নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই যদি প্রয়োজন হয় পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সির সাথে যোগাযোগ করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, এখান থেকে নিয়ে আপনারা আপনাদের সুষ্ঠু ও সুন্দর নিরাপদ ভবন নির্মাণ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য সুন্দর কোনো বাড়ির প্ল্যান, ডিজাইন এবং কনস্ট্রাকশন কাজ নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।